আপনার চ্যানেল খোলার পর যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। এবং এই ভুলগুলো যদি আপনি আপনার চ্যানেল শুরু করা থেকেই করতে থাকেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনার চ্যানেল মনিটাইজেশন পাবেন এবং আপনার চ্যানেলের জন্য আপনি অনেক বড় ক্ষতি করছেন। তো যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি বলবো যে এই কাজগুলো না করলে আপনারা মনিটাইজেশন পেতে কোনো প্রবলেম হবে না আপনার চ্যানেলের জন্য। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাবো মূল ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখেন, আমরা অনেকেই কী করি, আমরা যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করি তখন আমরা প্রথম দিনে একটা ভিডিও আপলোড করার পরে কিন্তু আমরা চিন্তা করি যে আমাদের চ্যানেলে ভিউস আসুক, আমাদের চ্যানেলে অনেক ভিউস আসুক, আমাদের ভিডিও ভাইরাল হোক। এই জন্য আমরা কী করি, আমাদের বন্ধুবান্ধব, আমাদের ফ্রেন্ড সার্কেলের মোবাইল নিয়ে আমরা কিন্তু নিজেরাই আমরা মোবাইল হাতে নিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দিই। তো বন্ধুরা, আপনি যদি আপনার নতুন চ্যানেলটাতে এই কাজটা করে থাকেন তাহলে আজকের পর থেকে এই কাজটা কখনো করবেন না। বন্ধুরা দেখেন, আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন বা আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরি হোক না কেন, আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন, আপনার বন্ধুবান্ধব অথবা আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার আত্মীয় স্বজনরা কিন্তু এইরকম ভিডিও কিন্তু তারা পছন্দ করে না। তো আপনি কি করছেন, আপনার চ্যানেলটা টেক ক্যাটাগরি অথবা অন্যান্য যে কোনো ক্যাটাগরির চ্যানেলে হোক, আপনি কি করেছেন, আপনার চ্যানেলটা সার্চ করে এনে ওনার মোবাইল থেকে আপনি সাবস্ক্রাইব করে দিচ্ছেন। তো এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি করছেন। তো ক্ষতিটা কীভাবে হচ্ছে, তো আমি সেটা যদি একটু বলতে চাই তো শুনেন। আপনি যখন আপনার চ্যানেলটা সার্চ করে এনে সাবস্ক্রাইব করে দিচ্ছেন, পরবর্তীতে কিন্তু আপনার ভিডিওটা তাদের সামনে যাচ্ছে বা তাদের যে মোবাইলে ইউটিউব চালাবে, যখন তারা ইউটিউবে স্ক্রল ডাউন করতে থাকবে, ভিডিও উপর থেকে নিচ দিকে যেতে থাকবে, তখন দেখা যাচ্ছে আপনি ভিডিওটা আপলোড করার পর তাদের কাছে নোটিফিকেশান আসলো অথবা তাদের ব্রাউজ ফিচারে শো করলো। যখন তারা ইউটিউব দেখতে থাকে তখন শো করলো। তখন কিন্তু কী হবে, তারা কিন্তু এরকম টেকনিক্যাল ভিডিও দেখতে কিন্তু অভ্যস্ত না। তখন কিন্তু তারা আপনার ভিডিওটাতে ক্লিক করবে, জাস্ট ক্লিক করে দেখা যাচ্ছে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড দেখার পর চলে যাবে। তো এতে করে আপনার চ্যানেলের ভিডিওটারও ক্ষতি হলো এবং কি আপনার চ্যানেলে এভারেজ ভিউ ডিউরেশন কমে যাবে, আপনার চ্যানেলের ক্লিক টু রেট কমে যাবে, আপনার ভিডিওটাই ভাইরাল হবে না। তো বন্ধুরা, 2 নম্বরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি যখন নতুন একটি চ্যানেল তৈরি করেন, আপনি কখনোই আপনার ভিডিওটা আপনার যদি আপনার চ্যানেল রিলেটেড কোনো পেজ থাকে বা আপনার চ্যানেল রিলেটেড যদি আপনার কোনো ফেসবুক আইডি থাকে, সেই আইডিতে আপনি ভিডিওটা শেয়ার করবেন। তবে আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি যদি নতুন ইউটিউবার হন তাহলে ভিডিওটা শেয়ার না করাটাই ভালো। ইউটিউবের ভিডিও লিঙ্ক অথবা ইউটিউবের ভিডিও নিয়ে লিঙ্ক শেয়ার করা ফেসবুকে, এটা না করাটাই ভালো, কারণ পরবর্তীতে মনিটাইজেশন আবেদন করার পর কিন্তু এটা তারা একটা প্রবলেম দেখা দেয়। ঠিক আছে? তো এই জন্য আমি বলবো, আপনারা ফেসবুকে অবশ্যই আপনার চ্যানেলের সেম নামে একটি পেজ খুলে আপনার ভিডিওগুলি ওইখানে কিন্তু আপনি আপলোড করতে পারেন। কখনোই কিন্তু আপনি ইউটিউবের ভিডিও লিঙ্ক ফেসবুকে শেয়ার করবেন না, কারণ আপনি যেখানে ভিডিওটা শেয়ার করবেন সেখানে কিন্তু আপনার অডিয়েন্সরা এইরকম টাইপের ভিডিও দেখতে কিন্তু তারা অভ্যস্ত না। এজন্য আপনি কখনোই এভাবে ভিডিও আপনি আপলোডের পর লিঙ্ক শেয়ার করবেন না আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক গ্রুপে। তো ওটা শেয়ার করতে পারবেন পরবর্তীতে যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, যখন আপনার একটা ফেসবুকে ভালো একটা গ্রুপ থাকবে যেখানে অনেক সবগুলা অডিয়েন্স আপনার টেকনিক্যাল ভিডিও দেখার অভ্যস্ত থাকবে, তখন আপনি এরকম ভিডিও লিঙ্ক আপনি আপনার ফেসবুক আইডি অথবা আপনার ফেসবুক পেজে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, এরপর 3 নম্বরে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, তো সেটা হচ্ছে, আমরা কী করি, প্রথম থেকেই চ্যানেল যখন আমরা তৈরি করি তখন থেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের যারা আমরা নতুন ইউটিউবে আসি তারা কিন্তু আমরা জানি না যে একটা চ্যানেল যখন একটা ক্যাটাগরির উপরে তৈরি করা হয় তখন কিন্তু অন্য ক্যাটাগরির ভিডিও দিলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব কিন্তু ভাইরাল করে না, বা পরবর্তীতে যখন আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু তারা বিষয়টা খতিয়ে দেখবে। ঠিক আছে, যে আপনার চ্যানেলটা খোলার পর দিন থেকে বা এখন পর্যন্ত মনিটাইজেশন আগ পর্যন্ত যে ভিডিওগুলি আপলোড করেছেন সেই ভিডিওগুলি কি একটির সাথে আরেকটি কানেকশন আছে কিনা, বা একই ক্যাটাগরিতে পড়ে কিনা, বা এগুলোর মেইন থিম কি একই কিনা। তো অবশ্যই আপনাকে এটা মাথায় রেখে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর যদি আপনি এই কাজগুলো না করেন, ধরেন আপনি টেক চ্যানেল তৈরি করলেন, সেখানে হঠাৎ করে একটি গানের ভিডিও আপলোড করে দেন, হঠাৎ করে আপনি ব্লগের ভিডিও আপলোড করে দেন, তো এভাবে কিন্তু হয় না।
এভাবে কিন্তু আপনার চ্যানেলটা একটা মানে আপনার চ্যানেলে যে অডিয়েন্সগুলো আসবে তারা কিন্তু এক এক ক্যাটাগরির এক এক টাইপের এক এক পছন্দের অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলে যুক্ত হবে। তো মনিটাইজেশনের পর বা দেখা যাচ্ছে আপনি মনিটাইজেশন পেলেনই, তখন কিন্তু আপনার চ্যানেলটাতে ইনকাম হবে না। তো ওই জন্যে আপনি যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে চান, মনিটাইজেশনের আগে এই কাজগুলো কখনোই করবেন না। বন্ধুরা, আমরা অনেকেই হচ্ছে কী করি, ডিসক্রিপশনের মধ্যে আমরা হচ্ছে কমা দিয়ে তারপর হচ্ছে আপনার মানে সেম আমাদের ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করি, তো এটা হচ্ছে 4 নম্বরের বিষয়। আমরা হচ্ছে দেখা যাচ্ছে আমরা যখন একটা ভিডিও আপলোড করি, তখন যখন আমাদের ভিডিওতে আমরা ট্যাগ ইউজ করি, তো সেই ট্যাগগুলো সেম ট্যাগগুলো কপি করে কিন্তু আমরা ডিসক্রিপশনে এনে বসিয়ে দিই। তো এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না। তবে হ্যাঁ, আপনি দিতে পারবেন। ডিসক্রিপশন লেখারও একটা সিস্টেম আছে, ঠিক আছে? ডিসক্রিপশন লেখারও একটা সিস্টেম আছে। ডিসক্রিপশন লেখার সময় আপনি হচ্ছে আপনার যে ভিডিওটা যে রিলেটেড বা টাইটেলটা যে রিলেটেড, সেই রিলেটেডের যে মানে কিছু ওয়ার্ড আপনি হচ্ছে ডিসক্রিপশনে লেখা, মানে দেখা যাচ্ছে আপনি লেখলেন যে আমি আজকের এই ভিডিওতে দেখালাম যে আপনারা কীভাবে হচ্ছে ভিডিও মনিটাইজেশন, যদি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে চান তাহলে কোন কাজগুলো করবেন না। তো এভাবে লিখে হচ্ছে আমি মানে আপনাকে হচ্ছে একটা ওয়ার্ড লেখার পর আপনি হচ্ছে আরেকটা ওয়ার্ড আপনার টাইটেলে বসালেন, তারপর আরেকটা কিছু ওয়ার্ড লিখে তারপর আপনার ট্যাগ বসালেন। এভাবে কিন্তু আপনি বসাতে পারবেন। তো আপনি যে হুবহু কপি করে যদি আপনার ভিডিওর ট্যাগ যদি আপনার ডিসক্রিপশনে এনে বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনি কখনোই হচ্ছে আপনার এই চ্যানেলে মনিটাইজেশন পাবেন। এবং তারা কি করবে, তারা বিভিন্ন ধরনের ভায়োলেশন কিন্তু আপনাকে দিয়ে দেবে আপনার চ্যানেলে। এজন্য আপনি কিন্তু এই কাজগুলো যদি করেন, তাহলে আপনার নতুন চ্যানেলটা কিন্তু আপনি অনেক বড় ধরনের একটি ক্ষতি করে ফেলছেন। বন্ধুরা দেখেন, আমরা যখন একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম কমপ্লিট করার পর যখন আমরা মনিটাইজেশন আবেদন করি, তখন যদি আমরা ওই চ্যানেলটা মনিটাইজেশন না পাই, তাহলে বিষয়টা কিন্তু অনেকটাই মানে কষ্টকর হয়। তো ওই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমি আজকের এই ভিডিওতে বলা যে 4টা বিষয় আমি আপনাদেরকে বললাম, তো কখনোই আপনারা এই কাজগুলো করবেন না। আপনার চ্যানেলটা যদি ভিডিও আপলোড করে ভালোভাবে মনিটাইজেশন করে ইনকাম করতে চান, তাহলে আপনার চ্যানেলটাকে অবশ্যই ফ্রেশফুল রাখতে হবে, যাতে করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর তারা মনিটাইজেশনটা আপনাকে দিতে কোনো দ্বিধাবোধ না করে। আর অবশ্যই আপনার ভিডিও ফার্স্ট দিন থেকে যে বিষয়ে আপলোড করবেন, পরবর্তীতে কিন্তু সেই বিষয়ে আপনি ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পরবর্তীতে এরকম আরও ভালো নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।